আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের দেখাবো ঢাকা টু ভোলা আমি কিভাবে গেলাম এবং আমার লঞ্চ জার্নিটি কেমন ছিল। তো এইখানে আমার ফ্যামিলি মেম্বার্সরা কেবিনের জন্য উপরে চলে যাচ্ছে। আপনারা যারা লঞ্চে জার্নি করতে চান এবং কেবিন নিয়ে যেতে চান তারা কিন্তু অবশ্যই আগে আগে চলে যাবেন, নয়তো কিন্তু কেবিন পাবেন না। আর কেবিন পেলেও ভালো কেবিন পাবেন না, অতিরিক্ত টাকা দিতে হবে তখন। তো দেখুন, আমরা কেবিন খুঁজছিলাম, এখানে ভালো কেবিন পাওয়া যাচ্ছিল না এবং টাকার পরিমাণও কিন্তু খুব বেশি চাচ্ছিল, যেহেতু আমরা দেরি করে গিয়েছিলাম। তো আপনারা যারা 2 বেডের কেবিন নেবেন তারা হচ্ছে 3 থেকে 4 হাজার টাকা নিবে। এবং এখানে দেখেন কেবিনের মধ্যে হচ্ছে আপনাদের 2টা বেড থাকবে, একটি টিভি থাকবে এবং 2টি বেডের সাথে 2টা ফ্যান থাকবে, একটি ছোট টেবিল থাকবে। আর এখানে দেখুন এগুলো সবই হচ্ছে 2 সিটের কেবিন। এটা হচ্ছে 3 তলায় ছিল। দেখুন পাশে আরেকটি লঞ্চ ছিল। এখানে আমরা যেহেতু ভোলাতে যাব, আমরা ভোলা বেতুয়াতে যাব, তাই এই বেতুয়ার লঞ্চে উঠেছিলাম। আর পাশে আরও অনেকগুলো লঞ্চ ছিল বড় বড়। আর আগের তুলনায় কিন্তু লঞ্চ জার্নিটা অনেক মজার হয় এখন, কারণ হচ্ছে এখনকার লঞ্চগুলো খুব সুন্দরভাবে লাইটিং করা থাকে, যেটা দেখতেও খুব ভালো লাগে। আমি অনেক বছর পর লঞ্চে উঠলাম। আমি ঠিক আমার বয়স যখন 7 বছর, তখন আমি একবার ভোলাতে গিয়েছিলাম লঞ্চে করে। আর এখন আমি এত বছর পর গেলাম। আর লঞ্চের সবথেকে মজার বিষয় কি জানেন? আপনারা চাইলে কিন্তু খাবার নিয়ে যেতে পারবেন এবং ইচ্ছা মতো খেতে পারবেন। ওইখানে কিন্তু হোটেলও আছে, আপনারা ইচ্ছা করলে ওইখান থেকেও খাবার খেতে পারবেন। আমরা এখানে সেখানে খাবার নিয়ে গিয়েছিলাম, ডিম আর হচ্ছে গরুর মাংস আর রুটি সেখানেই কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে সব ধরনের খাবারই লঞ্চের মধ্যে পাবেন এবং আপনাদের কোনো টেনশনই নেই, সব ধরনের খাবার ওইখানে পাওয়া যায়। আপনারা স্ট্রিট ফুড থেকে শুরু করে আপনাদের লাঞ্চ ডিনার সব কিছুই সেখানে করতে পারবেন। তো দেখুন, আমরা লঞ্চে যাওয়ার পরেই আমাদের ক্ষুধা লেগে যায়, তো আমরা এখান থেকে নাস্তা বের করে নাস্তা খাচ্ছিলাম বিকালের, বিকাল না সন্ধ্যার। তারপর হচ্ছে দেখলাম যে লঞ্চের ভিতর হচ্ছে আমড়া মাখানো আসছে, তো তারপর আমরা আমড়া নিলাম। তারপর দেখেন এখানে কতগুলো ফল নিয়ে নিলাম, আপেল কমলা। আসলে জার্নির সময় কিন্তু আমার প্রচুর খেতে ইচ্ছে করে, একটার পর একটা খেতে ইচ্ছা করে। তো এখানে রুটি নিয়ে আসছে, অনেক বড় বড় রুটি। তো আমরা এখানে কয়েকটা রুটি নিয়ে নিব। তো এই রুটিগুলোর দাম আমার সঠিক মনে নেই। তো আপনারা যারা এই রুটি খেয়েছেন অবশ্যই বলবেন এইগুলোর স্বাদ কেমন ছিল। আমার কাছে তেমন ভালো লাগে নাই, কিন্তু হচ্ছে লঞ্চের ভিতর খাওয়াটাই কিন্তু মজা। ভালো লাগুক বা না লাগুক, মজা হোক বা না হোক, কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগে সবাই একসাথে। তো দেখুন, আমরা এখানে 4টা রুটি নিয়ে নিয়েছিলাম, যদিও 4টা শেষ করতে পারিনি, তারপরও নিয়ে নিয়েছিলাম। মনে হয়েছে যে কতগুলো খেতে পারবো, এত ক্ষুধা লেগেছিল, কিন্তু আসলে এক প্যাকেটই শেষ করতে পারিনি। তো আমরা এখানে সবাই বসে বসে আড্ডা দিচ্ছিলাম আর হচ্ছে খাচ্ছিলাম। আর আমাদের সাথে আমাদের আরও চাচাতো ভাই বোনরা তারাও গিয়েছে, কাজিনরা। তো আমরা খুব মজা করেছি। তারপর খুব টক খেতে ইচ্ছে করছিল, যেহেতু অনেক জার্নি করে আমরা লঞ্চ উঠেছি, আমাদের খুব মাথা ব্যথা করছিল। তাই হচ্ছে আমরা ভাইয়াকে বললাম যে বড়ই আনতে। ভাইয়া টক বড়ই পায়নি, এই জন্য মিষ্টি বড়ই এনেছে। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু অবশ্যই টক কিছু ব্যাগে নিয়ে যাবেন, কারণ হচ্ছে এতক্ষণ জার্নির পর কিন্তু মেয়েদের খুব মাথা ব্যথা করে। তো আপনারা চাইলে টক নিয়ে যেতে পারেন। তো দেখুন, লঞ্চ ওঠার পর একটার পর একটা খালি খেতে ইচ্ছে করছে। তারপর আবার বাদাম দেখে আবার বাদাম নিলাম। বাদাম নিয়ে সবাই আবার একসঙ্গে গল্প করলাম আর বাদাম খেলাম। আর একটার পর একটা আপনার খেতে ইচ্ছে করবে না কেন বলেন? একটার পর একটা জিনিস আসতেই থাকে, তো আপনার খেতে ইচ্ছে করবেই। তারপরে হচ্ছে দেখেন খইয়ের সাথে হচ্ছে নারকেল। তো আমি ভাবি আমরা সবাই বসে মা সবাই বসে আমরা হচ্ছে খই দিয়ে এই যে নারকেল ভাজাটা বিক্রি করে, এটা কিন্তু খুব ভালো লাগে আমার, খুবই পছন্দ। তারপর হচ্ছে দেখেন আমরা নিচে চলে আসলাম। নিচে এটা হচ্ছে ড্যাগের ভিতরে হচ্ছে আপনারা থাকতে পারবেন। আর এখানে থাকলে হচ্ছে আপনাদের 500 টাকা, 500 টাকা হচ্ছে লঞ্চ ভাড়া, আর কোনো ভাড়া লাগবে না। আর আপনারা কেবিন নিলে অবশ্যই কিন্তু আপনার 500 টাকা দেওয়া লাগবে জনপ্রতি, এবং হচ্ছে কেবিনের ভাড়াটাও দেওয়া লাগবে। তো আমরা এখানে নিচে আসছি দোকান থেকে চা খেতে। এখানে আপনারা হচ্ছে চা থেকে শুরু করে মুদির দোকানে যা যা মোটামুটি খাওয়ার যা যা পাওয়া চান সবই পাবেন এখানে। তো দেখুন এখানে আশেপাশের পরিবেশটি কত সুন্দর লাগছে। শীতে আমরা গিয়েছিলাম যখন, তখন শীত ছিল অনেক, জানুয়ারি মাসে।
তো দেখুন এখানে পানও পাওয়া যায়, আচার, তারপর চিপস টিস্যু যা লাগবে সবই পাওয়া যায় এখানে। তো কোনো টেনশনই নেই, আপনার মনের সুখে আনন্দ করতে করতে যেতে পারবেন। আসলে লঞ্চ জার্নি যারা করেনি তারা কিন্তু লঞ্চ জার্নিটা বুঝতে পারবে না যে কেমন লাগে। সেটা শুধু একমাত্র যারা লঞ্চে করে গিয়েছে তারাই বুঝতে পারবে। তো এখানে আমার মা একটা পান নিয়েছে, নেওয়ার পরে আমরা আবার খাওয়া দাওয়া করে উপরে চলে যাচ্ছিলাম। তখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 1টার কাছাকাছি। দেখুন কি নিরিবিলি হয়ে গেছে, আর আশেপাশে শুধু অন্ধকার, আর পানিগুলো তেমন দেখা যাচ্ছে না, কিন্তু খুব ঠান্ডা লাগছিল। তারপর আমরা হচ্ছে কেবিনে চলে যাচ্ছিলাম। এখানে বসতেও খুব ভালো লাগে, যেহেতু রাত হয়ে গেছে, অনেক কুয়াশা ছিল, বসা যাচ্ছিল না। তো দেখুন আমি হচ্ছে কিছুক্ষণ একটু ঘুমিয়ে তারপর উঠলাম, তখন প্রায় 3টা বাজে। আর এত খুশি লাগছিল যে ঘুমই হচ্ছিল না। তারপর আমরা আবার একটু বাইরে বের হলাম, দেখলাম যে লঞ্চ কিসের সাথে জানি আটকে গেছে। তারপর দেখলাম পাশে এটা জানি কি, আমি বলতে পারি না শিওর। তারপর আবার একটু ঘুমালাম, ঘুমের থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে, আর চারিপাশে কুয়াশা আর কুয়াশা, দেখতে খুব ভাল লাগছিল। তারপর হচ্ছে একটু পরেই লঞ্চ থামবে। তো লঞ্চ থামার পর আমরা ঘাটে নামলাম ভোলার। তারপর দেখুন গ্রামের সেই সুন্দর প্রকৃতি আমাদের মাঝে চলে এলো, এবং তারপর অবশেষে চলে আসলাম নিজের বাড়িতে। এসে ওদের সাথে মজা করছিলাম, অনেকদিন পর দেখা হয়েছে, তাই হচ্ছে বাড়িতে গিয়ে সাথে সাথে বের হয়ে ওদের সাথে একটু প্রকৃতি দেখছিলাম, যেহেতু অনেক বছর পর নিজের গ্রামে আসলাম, তাই খুব ভালো লাগছিল। আর ওরাও খুব ভালো, ওরাও হচ্ছে সবসময় আমরা গেলেই আমাদের সাথে থাকে এবং আমার সাথে খুব মজা করে। তো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, এবং হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, যেহেতু আমি নতুন ভিডিও মেকিং স্টার্ট করেছি। তো আপনারা অবশ্যই কিন্তু আমাদের সাপোর্ট করবেন, আপনারা না থাকলে কিন্তু আমরা কিছুই না। ধন্যবাদ সবাইকে।